কুমারগঞ্জের তৃণমূলের বিধায়ক তোরাব হোসেন মণ্ডলের নাম ভোটার তালিকায় এবার বিচারাধীন। বাবার নামের উচ্চারণের ভুলের কারণে তৃণমূল বিধায়ককে আগেই এসআইআর হিয়ারিং এ উপস্থিত হতে হয়েছিল। এসআইআর প্রক্রিয়ার হিয়ারিং শেষে এবার বৈধ ভোটার হিসেবে না থাকায় খোদ প্রশ্নের মুখে পড়লেন বিধায়ক। নাম যদি বৈধ ভোটার লিস্টে না আসে তাহলে তিনি এবারে বিধানসভা নির্বাচনে কিভাবে লড়বেন তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কারণ বিচারাধীন নাম থাকলে ভোট দিতে পারবেন না, আর ভোট দিতে না পারলে ভোটে দাঁড়াবেন কিভাবে? একা বিধায়ক নন, কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের চকমোহন প্রাথমিক বিদ্যালয় বুথে এমন প্রায় 350 জনের নাম বিচারাধীন রয়েছে। বিধায়কের ঘটনা জানতে পেরেই রবিবার সকালে বিধায়কের অফিসে দেখা করতে আসেন তার অনুগামীরা। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল। তিনি বলেন, আমি একজন পেনশন হোল্ডার, আমি দুইবারের বিধায়ক। 2002 সালেও আমার ভোটার তালিকায় নাম রয়েছে। বাবার নামের উচ্চারণের সামান্য ভুলের কারণে আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। আমি সমস্ত কাগজ জমা দিয়েছিলাম। আমি বাড়ির প্রধান, আমি বাদে বাড়ির সকলের ভোটার লিস্টে নাম রয়েছে। তাহলে শুধু আমার নাম কি করে বিচারাধীন হিসেবে এসেছে? বিষয়টি নিয়ে আমি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাবো। এ নিয়ে যদি কোথাও অভিযোগ জানাতে হয় তাহলে সেটাও করব। তবে এই ঘটনার সাথে বিজেপির চক্রান্ত রয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনটা করা হয়েছে বলেই তিনি অভিযোগ করেছেন, যদিও বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে। আপনার বাবার নাম বিচারাধীনে রয়েছে, আপনাদের কি সবার নাম তাই রয়েছে না কি অবস্থা রয়েছে? না, আমাদের সবারই ঠিকঠাকই আছে এবং আমাদের যে সংসদে আমরা ভোট দিই, যে বুথটাতে, এই যে আমাদের এটা জাকিরপুর অঞ্চল, এই অঞ্চলের মানে আমাদের এই সংসদটাতে প্রায় 350-এর অধিক মানুষের নাম ওই আন্ডার অ্যাক্ট জুরিডিকশনের মধ্যে আছে। কি মনে করছেন, মানে দুবারের বিধায়ক তারপরেও কেন এরকম হলো, কি মনে হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা কোনো ভুল খুঁজে পাইনি। যেগুলো ছিল সব ঠিকঠাকই ছিল, সব ঠিকঠাকই আছে। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা একটা চক্রান্ত। কারণ বিজেপি সারা পশ্চিমবাংলায় যে চক্রান্ত করছে, পাশাপাশি আমাদের এই কুমারগঞ্জ বিধানসভা যদি আমরা দেখি, যে বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে ঘুরপথে যে ক্ষমতায় আসার যে একটা অপচেষ্টা, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যে একটা অপচেষ্টা, তার জন্য বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে একটা বাদ দেওয়ার অপচেষ্টা। এটা ছাড়া অন্য কিছু নেই। মানে এমনি যখন তোরাব মানে আপনার বাবার শুনানিতে নাম ডাক করেছিল, কি কারণে পড়েছিল? আমরা কোনো কারণ দেখতে পাইনি। কারণ যে লোকটা শুধু দুবারের বিধায়কই নয়, অধিকাংশ উনি প্রায় 36 বছর উপর উনি চাকরি করেছেন এবং 2002 এর লিস্টে তো নামও আছে। প্রায় 36 বছর উপরে উনি এখানে চাকরি করেছেন, একটা স্কুলে উনি চাকরি করতেন। তাহলে যে লোকটা প্রায় 36 বছরের উপর একটা স্কুলে চাকরি করলো এবং আমাদের যে পূর্বপুরুষ সবাই এখানে আমরা অনেক আগের থেকে এখানে বসবাস, জানি না কেন দিয়েছে। আপনাদের পরিবারে নাকি সবারই নাম আছে, শুধু ওনার নামই নেই। হ্যাঁ, একদম। এটাই তো হাস্যকর। আমি বিধায়ক সাহেবের ছেলে। এবার আমার যদি নাম থাকে, এবার আমার বাবারের নাম থাকলো না, তাহলে আমি কোত্থেকে আসলাম? এটা হাস্যকর ছাড়া আর কি। আপনাদের পরিবারে কতজনের নাম রয়েছে? আমাদের পরিবারে আমরা 2 ভাই আছি, 1 বোন আছে, আমার মা আছে, বাবা আছে, আমার ওয়াইফ আছে, আমার দাদার ওয়াইফ আছে, সবারই নাম আছে। সবার নাম রয়েছে। এটা নিয়ে আপনাদের চ্যালেঞ্জ করছেন আপনারা, যে অভিযোগ 5 দিনের মধ্যে বলেছে? দেখুন, এটা তো আন্ডার জুরিডিকশনের মধ্যে আছে, বিচারাধীনের মধ্যে আছে। 2-4 দিন নিশ্চয়ই দেখব। তারপর নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ যেটা সেটার কথা নিশ্চয়ই ভাববো। মানে কারণ হচ্ছে এই যারা জুরিডিকশনের মধ্যে রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারবে না এবং ভোটেও দাঁড়াতে পারবে না। না, এরকম ব্যাপার না। এরকম ব্যাপার না। আ যেটা নির্বাচন কমিশনের থেকে যেটা জানা যাচ্ছে যে আন্ডার জুরিডিকশনের মধ্যে যেটা আছে, প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ ধরে ধরে একজন করে আ জাজ পর্যায়ের একজন আছেন। উনি নিশ্চয়ই প্রত্যেকটা ডকুমেন্টস উনি খতিয়ে দেখবেন। কারণ যখন হিয়ারিং হয়েছিল তখন শুধু বিধায়ক সাহেব শুধু তো না, আমাদের সমগ্র কুমারগঞ্জ বিধানসভার প্রত্যেকটা মানুষ তাদের বৈধ নথিপত্রাদি সব জমা করা ছিল। নিশ্চয়ই সেগুলো জাজ সাহেব যারা দায়িত্ব নতুন করে পেয়েছেন, নিশ্চয়ই তারা সেগুলো দেখে আমাদের এটা বিশ্বাস যে প্রত্যেকের নাম নিশ্চয়ই আবার পরবর্তী যে লিস্ট বেরোবে নিশ্চয়ই লিস্টে নিশ্চয়ই থাকবে। এটা আমাদের বিশ্বাস। যদি না থাকে, পরবর্তী যে পদক্ষেপ আমাদের উচ্চ পদস্থ আমাদের দলীয় নেতৃত্বরা আছে, নিশ্চয়ই যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী আমাদের নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনার নামটা কি? রিয়াজুল মণ্ডল, জেলা পরিষদ সদস্য। কুমারগঞ্জ বিধানসভার যিনি বিধায়ক তোরাব হোসেন মণ্ডল, তার নাম আন্ডার জুরিডিকশনে এসছে। উনি বলছেন এটা রাজনৈতিক চক্রান্ত বিজেপি করেছে। কি বলবেন বিষয়টা?
একটা শিক্ষিত লোক, একটা হাই স্কুলের ৩য় শ্রেণীর কর্মচারী, তা তিনি এত বড় ভুল করবেন? ওনার অ্যাকচুয়াল কাগজপত্রের নাম আছে তোরাব, ইংলিশ স্পেলিংয়ে বি আসবে, সেখানে উনি কায়দা করে লেখেন তোরাফ হোসেন মণ্ডল, এফ দিয়ে লেখেন। তা অটোমেটিক এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তোরাব না তোরাফ সেটা ওনাকেই প্রমাণ করতে হবে। এটা নিয়ে বিজেপিকে কেন দুষছে আমার জানা নেই, এরা এখন আতঙ্কে এই সমস্ত করছে, আর এইটাই আর কি। উনি যেটা বলছেন যে 2002-এ ওনার এসআইআর লিস্টের নাম ছিল, বাড়ির সকলের নাম আছে, শুধু ওনারই নাম নেই, বললেন কি করে সম্ভব? রাজ্যটা ওনারা চালাচ্ছেন আজ 15 বছর ধরে, তা এর পরেও এই ভুল ত্রুটি উনি যখন জানেনই, তাহলে এগুলো ঠিক করেননি কেন? এটা শুধু শুধু বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, ওনার যন্ত্রণা ওনাকেই সহ্য করতে হবে। এমনি তো আপনার এই এলাকায় কুমারীতে তো প্রচুর এমনি আপনাদের যারা হিন্দু ভোটার রয়েছে তাদের নামও তো বাদ গেছে, সেক্ষেত্রে তাহলে চক্রান্ত কে করলো? আরে বাবা, হিন্দু মুসলিম তো ব্যাপার নয়, ব্যাপারটা তো নির্বাচন কমিশন ভোটার লিস্ট শুদ্ধিকরণ করছেন, সেখানে যার যা ডিসপুট আছে সেগুলো তার নিজেকেই প্রমাণ করতে হবে। এখানে বিজেপি তৃণমূল সিপিএমেরও ব্যাপার নেই, হিন্দু মুসলিমেরও ব্যাপার নেই। আমার নিজের বুথে এখানে বর্মন সম্প্রদায় বেশি, এরা 200 বৎসরের এদের পাস্ট ঘাটলে পাওয়া যাবে। এইখানেও দেখছি 21 জনের নাম এরকমভাবে ডিলিট হয়েছে, 7 জন আন্ডার জুডিস্টিকে আছে। তা এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, এবং যার নামে ডিসপুট আসছে তাকেই এটা সমাধান করতে হবে। এখানে এই ভূত দেখিয়ে লাভ নেই। মানে যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। একদম ভিত্তিহীন অভিযোগ, এবং উনি আতঙ্কে করছেন। এই ভুলের জন্য উনি হয়তো আগামী নির্বাচনে টিকিট নাও পেতে পারেন। তাছাড়া ওনার যা কাণ্ডকীর্তি, নিজের ভাই বালিচুরির সাথে যুক্ত, উনি তো এমনিতেই টিকিট পাবেন না বলে আমাদের ধারণা। যত চুরি ছাঁচড়ামি, নিজের আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া, এগুলো মানে বলতে ধরলে গোটা দিন রাত শেষ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম রজত ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক। আপনার নাম বিচারাধীন যে লিস্টে তার সেখানে এসেছে, কি বিষয়টা একটু বলেন। এর আগে আমাকে এসআইআর হিয়ারিংয়ের টাইমে আমাকে নোটিশ করেছিল। নোটিশ দেখার পর আমি নোটিশের কারণটা খুঁজে পাইনি। আমি যারা হিয়ারিং করবে তাদেরকে আমি দেখাইছিলাম যে আমি কি কাগজ নিয়ে আসবো, আমার তো এখানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বললো যে এটা আপনার সম্ভবত আপনার বাবার কাগজটার সঙ্গে হয়তো মিল দেখাচ্ছে না। তো আমি হিয়ারিংয়ের যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিংয়ে হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এবং আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র, আমি তো পেনশন হোল্ডার, পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। এটা তো আমাকে খুব অবাক লাগতেছে। এখন আমি আর কি বলবো, এখন তো আমার কালকে কি আপনি দেখেছিলেন না আপনি কারোর মাধ্যমে জানতে পেরেছেন? না, এটা আমি আগেই জানতে পারিছি। এটা আমি আগেই ভিডিও মারফত জানতে পেরেছি যে আমারটা এরকম হচ্ছে আর কি বলবো। মানে কি মনে করছেন, কেন মানে এরকমটা হলো? স্বপ্ন যখন নথি দিয়েছেন তারপরে এরকমটা কেন হলো মনে হয়? এইটা আমার মনে হচ্ছে এটা একটা হয়তো নির্বাচন কমিশন তো ধরে নেন দিল্লির যারা শাসন ক্ষমতায় আছে তাদের ইচ্ছা মতন তো চলতেছে। আমার মনে হচ্ছে বেছে বেছে আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের তাদের রাজনৈতিক সুবিধা হবে এইভাবে হয়তো তারা করেছে আর কি। আপনি তো দুবারের এমএলএ। হ্যাঁ, তো এইবার যদি আপনার নাম না মানে ভোট দিতে না পারে তাহলে তো আপনি ভোটে দাঁড়াতেও পারবেন না, লড়তেও পারবেন না। সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা নিয়েছেন বা কি করবেন? দেখুন আমি তো নিজে আমার দলকে জানাবো, প্রথম কথা আমি আজকেই জানাবো দলকে, কালকে এই লিস্টটা প্রকাশ হলো আমি জানাবো। এইবার যদি বলি 10 বছর বিধায়ক থাকার পর আমি একজন 80 সাল থেকে 2019 সাল অবধি চাকরি করলাম, আমি পেনশন হোল্ডার, তারপরেও যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে সেটা একটা হতাশাজনক ব্যাপার। আর বলবো কি, আর অভিযোগ বলতে আমরা কিন্তু বর্তমানে যে আমার বাবার কথা বলতেছে, আমার বাবা কিন্তু আমরা 5 ভাই,
5 ভাইয়ের মধ্যে আমি বড় এবং আমার দুই ছেলে চাকরি করে। আমার ফ্যামিলির সবার নাম আছে, আমার নাম নাই। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেই লোকটা হেড তার নাম নাই, তাহলে এইবার তারপরে যারা থাকলো তাদের হলো না, তাদের হলো আর হেডটারে নাই। তার মানে তো এটা কি আশ্চর্য দাঁড়ালো না? এটা তো বিশাল আশ্চর্য দাঁড়ালো। ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে মনে করছেন? হ্যাঁ, এটাই তো সম্পূর্ণ ইচ্ছাকৃত। এটা ইচ্ছাকৃত। মানে আমার কোনো অসঙ্গতি নাই। আমাকে যে ডেকেছে তারা তো আমাকে কিছু বলতে পারতেছে না। মানে ইচ্ছাকৃত আমি এই কারণে বলবো, ধরুন আমার নাম তোরাব হোসেন মণ্ডল, আমার বাবার নাম হাজী রহিমউদ্দিন মণ্ডল, আমার 2002 সালেও ঠিক আছে, বর্তমানে যে আমার লিস্টে আছে সেটাতেও ঠিক আছে, তারপরেও ডাকলো, তারপরে এখন বলতেছে বিচারাধীন। তার মানে কি বলবো? এটা তো উদ্দেশ্যপ্রণীত। 2002 আপনার এসআর এর লিস্টে নাম ছিল? আমার নাম আছে, আমার নাম আছে। আপনি এই যে এখন কি চ্যালেঞ্জ করে অভিযোগ জানাবেন আপনার এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমি আজকে একটু বিডিও সাহেবের সাথে কথা বলে আমি অভিযোগটা করবো আর কি। এক্ষেত্রে যদি ধরুন আপনার এই প্রক্রিয়াটা একই রকম থাকলো, বিচারাধীন থাকলো, সেক্ষেত্রে তাহলে আপনি কি ভোটে লড়তে পারবেন? না, সেটা তো আমার দল সিদ্ধান্ত নেবে, সেটা তো আমি বলতে পারবো না। না, ভোট দিতে না পারলে কি ভোটে দাঁড়ানো যেতে পারে? না, ভোট দিতে না পারলে তো ভোটে দাঁড়ানো যাবে না। মানে সম্পূর্ণটাই চক্রান্তের শিকার মনে করছেন? চক্রান্ত বলতে আমি এটা কি করে বলবো? মানে ধরুন যে এইরকম তো অনেকের হয়েছে। ধরুন যে আমি যে বুথে বসবাস করি, এই বুথে অনেক 2002 সালে ভোট দিয়েছে, 2002 সালে নাম আছে, তাদেরও নাম। আমার শুধু একটা বুথেই, আমার এই বুথে প্রায় 1400 ভোটার, আমার বুথটাতে, যে বুথে আমি বসবাস করি, চকমোহনপুর। এখানে 319 জনের এইভাবে নাম বাদ আছে, বিচারাধীন আছে 319 জন। সব কি একটা সম্প্রদায়ের লোক নাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে? না, এটাতে বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মানুষই এরা। এমনি কি দল, জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব খোঁজ খবর নিয়েছে আপনার এই বিষয়টা নিয়ে? না, এটাতে আমাকে কেউ বলেনি, তার কারণ ওরা জানবে বা কি করে? আমি না জানালে তারা তো জানবে না। আমি জানাইনি কাউকে। আজকে জানাবেন? হ্যাঁ, আজকে জানাবো। আজকে একটু বিডিও সাহেবের কাছে খোঁজ নিয়ে আমি একটা ব্যাপারটা জানাবো। ঠিক আছে। কুমারগঞ্জ থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।